ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর 15 অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলি। এর আগেই আমরা কোষে দেখি 15.1 এবং 15.2 এর সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, উপরের আই বাটন থেকে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আজ আমরা 15.3-এর অঙ্কগুলি শুরু করব। তা 15.3-এর অঙ্কগুলি শুরু করার আগে যে বিষয়গুলি আমাদের জানা দরকার সেইগুলি আগে আমরা জেনে নিই, কেননা এই বিষয়গুলি না জানলে 15.3-এর অঙ্কগুলি আমরা সমাধান করতে পারবো না। তা চলো দেখো, প্রথমে আছে সামন্তরিক। আমরা প্রথমে সামন্তরিকের ক্ষেত্রফলটা বের করব। ঠিক আছে, আমরা ধরে নিই এই এ বি সি ডি একটি সামন্তরিক। এই সামন্তরিকের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে দেখো, আমরা যদি এই এসি কর্ণ অঙ্কন করি তাহলে কি হচ্ছে, এই সামুদ্রিকের কর্ণ এ বি সি ডি সামুদ্রিকের সমান দুটি ত্রিভুজে বিভক্ত করবে। একটি হচ্ছে এ বি সি আর একটি হচ্ছে এসিডি। ঠিক আছে, এবং দেখো এই এ বি সির উচ্চতা কী হবে, এই এ বিন্দু থেকে এসির উপর যে লম্ব দূরত্ব সেটি হচ্ছে উচ্চতা, এবং এটি আমরা ই নাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কী হচ্ছে সেটি আমরা অলরেডি জেনে গেছি। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এক্ষেত্রে দেখো ভূমি কি আছে, বিসি আছে, এবং উচ্চতা আমরা কি পেয়েছি, এই পেয়েছি। তা দেখো, যেহেতু এবিসিডি সামুদ্রিকের এসি কর্ণ সামুদ্রিকটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করেছে, অতএব এক্ষেত্রে এসিডি এই ত্রিভুজের ক্ষেত্রফলও হবে হাফ বিসি ইন্টু এই। ঠিক আছে, তাহলে এই যে ক্ষেত্রফল পেলাম এই ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে আমরা এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব দেখো এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল কি হবে, 2 ইন্টু হাফ বিসি ইন্টু এই। ঠিক আছে, এবার দেখো এখান থেকে 2 দিয়ে কেটে গেল, অর্থাৎ আমরা কি পেলাম, আমরা পেলাম বিসি ইন্টু এই। তাহলে এই ক্ষেত্রে বিসি কি ছিল, বিসি দেখো এবিসিডি সামুদ্রিকের ভূমি ছিল, আর এই হচ্ছে এবিসিডি সামুদ্রিকের উচ্চতা। অতএব আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল কি পেলাম, সামুদ্রিকের ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা লিখে নিই। ঠিক আছে, তা দেখো এক্ষেত্রে সামুদ্রিকের পরিবর্তে যদি রম্বস থাকে, কেন রম্বস হচ্ছে সামুদ্রিকের একটি রূপ, এবং সেক্ষেত্রে ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে রম্বসের ক্ষেত্রফলও কিন্তু ঠিক আমরা এইভাবে বের করতে পারি। ঠিক আছে, সামুদ্রিকের ক্ষেত্রফল আমরা যেভাবে বের করলাম, তাহলে এটি তোমরা মনে রাখবে। তা ধরো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রম্বসের ভূমি আর উচ্চতা দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা রম্বসের ক্ষেত্রফলটা কী করে বের করব। তা দেখো এক্ষেত্রে আমি একটা রম্বস অঙ্কন করে নিচ্ছি। ধরি এটি হচ্ছে এবিসিডি একটি রম্বস। তা দেখো এক্ষেত্রে আমরা এই বিডি কর্ণ অঙ্কন করলাম। তাহলে এই বিডি কর্ণ কি করবে, এই এবিসিডি রম্বসকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করবে। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো আমরা যদি এসি কর্ণ অঙ্কন করি, এসিও এই এবিসিডি এই রম্বসকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করবে। তার পাশাপাশি আমরা কি জানি, আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কেমন, অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে এই এও হচ্ছে এ বিডি এই ত্রিভুজের উচ্চতা। ঠিক আছে, লম্ব দূরত্বই তো উচ্চতা, আর যেহেতু এটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে তাহলে এটি হচ্ছে সমকোণ। ঠিক একইভাবে দেখো এদিকে বিসিডি এই ত্রিভুজেরই এই ওসি হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তাহলে এই এবিসিডি রম্বসের ক্ষেত্রফল বের করতে গেলে যে উপরে যে ত্রিভুজটা পেয়েছি আমরা এবিডি এর ক্ষেত্রফল, এবং এর সাথে দেখো নিচে যে ত্রিভুজটা পেয়েছি বিসিডি এর ক্ষেত্রফল যোগ করলে পেয়ে যাব। তাহলে দেখো কি হচ্ছে, উপরেরটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি, কি ভূমি দেখো বিডি ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এও। ঠিক আছে, এবং বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে হাফ ভূমি, দেখো এক্ষেত্রে বিডি আছে বসিয়ে দিলাম, ইন্টু উচ্চতা কত, এক্ষেত্রে হচ্ছে ওসি। এবার দেখো দুটো থেকে, ওই ক্ষেত্রে ভূমি কী ছিল, বিডি ছিল। ঠিক আছে, এটা ডি হবে। এবার দেখো এই দুটো থেকে আমরা হাফ বিডি কমন নিতে পারি, তাহলে কি হচ্ছে, এক্ষেত্রে এও থাকছে এবং এক্ষেত্রে ওসি থাকছে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি হাফ
বিডি, আর এও যোগ ওসি, তাহলে এটি সমান আমরা কি লিখতে পারি? দেখো এই টোটালটা সমান আমরা এসি লিখতে পারি। তাহলে আমরা এক্ষেত্রে এসি লিখে দিলাম। তাহলে আমরা কি পেলাম? দেখো এক্ষেত্রে এবিসিডি রম্বসের বিডি ছিল একটি কর্ণ এবং এদিকে এসি হচ্ছে আরেকটি কর্ণ, অতএব রম্বসের ক্ষেত্রফল সমান হাফ কর্ণদ্বয়ের গুণফল ঠিক আছে। তাহলে রম্বসের কর্ণ যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে সহজেই আমরা রম্বসের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এবার আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। তা আমরা জানি ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু থাকে এবং দুটি তির্যক বাহু থাকে, ঠিক আছে। তা আমরা ধরি এটি এ বি সি ডি ট্রাপিজিয়াম, যার এডি বাহু এবং এক্ষেত্রে বিসি বাহু হচ্ছে সমান্তরাল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এবিসিডি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য সামুদ্রিকের মতনই আমাদের একটি কর্ণ অঙ্কন করতে হবে। তা আমরা এই এসি কর্ণ অঙ্কন করলাম। এই এসি কর্ণ অঙ্কন করার ফলে দেখো ট্রাপিজিয়ামটি দুটি ত্রিভুজে বিভক্ত হলো। একটি ত্রিভুজ হচ্ছে এবিসি ত্রিভুজ এবং আরেকটি ত্রিভুজ হচ্ছে এসিডি ত্রিভুজ। তাহলে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আমরা যদি যোগ করে দিই তাহলে এবিসিডি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তা দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের উচ্চতা দরকার। তাহলে এবিসি ত্রিভুজের উচ্চতা কি হচ্ছে? শীর্ষবিন্দু এ থেকে বিপরীত বাহু বিসির উপর আমাদের লম্ব অঙ্কন করতে হচ্ছে। তা আমরা ধরি এটি এই, ঠিক আছে। তাহলে এই লম্ব অঙ্কন করলাম। তাহলে এবিসি এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এই। এবার দেখো এসিডি এই ত্রিভুজের উচ্চতা কি হবে? এই শীর্ষবিন্দু থেকে আমাদের লম্ব অঙ্কন করতে হবে। সেক্ষেত্রে লম্ব অঙ্কন করার জন্য দেখো আমাদের এডিকে বর্ধিত করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এই বর্ধিত এডির উপর সি বিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করলাম এবং সেটা ধরি সিএফ, ঠিক আছে। তাহলে এই এসিডি এই ত্রিভুজের উচ্চতা আমরা কি পেলাম? সিএফ পেলাম। তাহলে চলো এবার আমরা সহজে ত্রিভুজগুলির ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে হাফ ইন্টু এ বিসি এই ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা হচ্ছে এই, এবং এসিডি এই ত্রিভুজের কি হচ্ছে? দেখো ভূমি হচ্ছে এডি এবং উচ্চতা হচ্ছে সিএফ। তা লক্ষ্য করো যেহেতু এই এবি এবং বিসি পরস্পর সমান্তরাল, তাহলে তাদের মধ্যে লম্ব দূরত্ব সবসময় কি হবে? সমান হবে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে এই সমান সিএফ, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা এই সিএফ এর জায়গায় এইকে বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা পাচ্ছি বিসি ইন্টু এই যোগ হাফ অফ এডি ইন্টু এই, ঠিক আছে। এবার দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে? হাফ অফ এই কমন যাচ্ছে। তাহলে হাফ কে আমরা কমন নিতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি বিসি প্লাস এডি, ঠিক আছে। এবার এটিকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাচ্ছি? দেখো হাফ অফ বিসি প্লাস এডি ইন্টু এই, ঠিক আছে। তাহলে দেখো এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি পেলাম? হাফ ইন্টু বিসি প্লাস এডি, অর্থাৎ এক্ষেত্রে বিসি আর এডি হচ্ছে সমান্তরাল বাহুদ্বয় এবং তাদের কি করতে হচ্ছে? সমষ্টি বের করতে হচ্ছে। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি এবং ইন্টু এই, ঠিক আছে। এক্ষেত্রে এই কি? এই সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। তাহলে সেগুলি আমরা লিখে নিচ্ছি। তা দেখো এক্ষেত্রে আমরা কথাগুলি লিখে নিয়েছি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। তা চলো এবার আমরা কোষে দেখি 15.3 অঙ্কগুলি শুরু করি। তা দেখো এক দাগে কি আছে? এক দাগে দেখতে পাচ্ছি রাতুল একটি সামুদ্রিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। রাতুলের আঁকা সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে সামুদ্রিকের ভূমির দৈর্ঘ্য সমান 5 সেমি, সামুদ্রিকের উচ্চতা সমান 4 সেমি। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তা সামুদ্রিকের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? সামুদ্রিকের ক্ষেত্রফল সমান আমরা জানি যে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, ঠিক আছে। তা এক্ষেত্রে দুটি দেওয়া আছে। তাহলে দেখো ভূমির দৈর্ঘ্য কত ছিল? 5 ছিল, বসিয়ে দিলাম।
গুণ উচ্চতা কত ছিল, 4 ছিল, বসিয়ে দিলাম। আর আমাদের একক হবে কি, বর্গ সেমি। ঠিক আছে, যেহেতু ক্ষেত্রফল একক হবে আমাদের বর্গ সেমি, অতএব আমরা পাবো 20 বর্গ সেমি সামুদ্রিকের ক্ষেত্রফল। এবার দুইয়েরটা লক্ষ্য করো। দুইয়েরটায় কি আছে দেখো, দুই দাগে দেখতে পাচ্ছি একটি সামুদ্রিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। যদি সামুদ্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামুদ্রিকের দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ হিসাব করি। তাহলে দেখো এক্ষেত্রে কি বলা আছে, বলা আছে যে সামুদ্রিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তাহলে প্রথমে আমরা উচ্চতাটা ধরে নিই, যে ধরি সামুদ্রিকের উচ্চতা সমান 8 সেমি। তাহলে সামুদ্রিকের ভূমি কি হবে, উচ্চতার দ্বিগুণ। অর্থাৎ দেখো সেক্ষেত্রে উচ্চতাকে আমরা 8 ধরেছিলাম, তাহলে আমরা ভূমির দৈর্ঘ্য পাবো 2h সেমি। কেমন? তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল কি হবে, সামুদ্রিকের ক্ষেত্রফল সমান আমরা জানি ভূমির দৈর্ঘ্য, অর্থাৎ এক্ষেত্রে দেখো 2h ইন্টু উচ্চতা, অর্থাৎ এক্ষেত্রে h এত বর্গ সেমি, অর্থাৎ আমরা পাচ্ছি 2h স্কোয়ার বর্গ সেমি। তা দেখো অঙ্কে কি বলা আছে, যে সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে 98 বর্গ সেমি। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি যে 2h স্কোয়ার সমান 98। এখান থেকে আমরা h এর মানটা বের করে নেব। তা দেখো, বা h স্কোয়ার সমান কি হবে, 98কে 2 দিয়ে ভাগ করতে হবে, বা h স্কোয়ার সমান আমরা 49 পেলাম। অতএব h সমান কি হবে, h সমান হবে 49-এর বর্গমূল, অর্থাৎ আমরা 7 পাবো, যেহেতু 7 7 49। তা এই ক্ষেত্রে তোমরা একটি নোট লিখে নেবে, উচ্চতা ঋণাত্মক হয় না। কেমন? সেই জন্য শুধু আমরা h এর ধনাত্মক মানটাই নিলাম। তাহলে আমরা উত্তরটা লিখে নিই। অতএব সামুদ্রিকের উচ্চতা সমান 7 সেমি এবং ভূমির দৈর্ঘ্য কি ছিল, 2h, অর্থাৎ 7কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 গুণ 7 আমরা কত পাবো, আমরা পাবো 7 গুণি 14 সেমি। কেমন? তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 3 দাগেটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে দেখো, 3 দাগে দেখতে পাচ্ছি যে আমাদের বাড়ির পাশে একটি সামুদ্রিক আকার জমি আছে, যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে হিসাব করে সামুদ্রিক আকার জমির ক্ষেত্রফল লিখি। তাহলে প্রথমে আমি এখানে জমিটি অঙ্কন করে নিচ্ছি। এটি একটি সামুদ্রিক আকার জমি, যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য আছে 13 মিটার, তাহলে এটিকে আমরা 13 ধরছি, এবং 15 মিটার, তাহলে এটিকে আমরা 15 মিটার ধরলাম, এবং এটির নাম আমরা ABCD দিলাম। এবার দেখো এই সামুদ্রিকের একটি কর্ণের দৈর্ঘ্য বলা আছে। এখন কর্ণটা কি AC কর্ণ হবে না BD কর্ণ হবে, সেটি আমাদের বের করতে হবে। তার আগে আমরা যেগুলো ধরে নিয়েছি সেগুলো আমরা লিখে নিই, যে ধরি ABCD সামুদ্রিকের AB সমান 13 মিটার, BC সমান 15 মিটার। তা দেখো এখান থেকে দেখেই আমরা বুঝতে পারছি যে এই BD কর্ণের মান কিন্তু এই BC থেকে বড় হবে। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে BCর মান কত আছে, 15 আছে, আর যে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটি কত দেওয়া আছে, 14 মিটার দেওয়া আছে। অতএব আমরা এখান থেকে সহজেই বলতে পারি যে BD কর্ণের মান কিন্তু কখনোই 14 মিটার হতে পারে না। ঠিক আছে, তাহলে কোন কর্ণটার মান 14 মিটার হতে পারে? অতএব কর্ণ AC সমান হবে 14 মিটার। ঠিক আছে, এই যে কর্ণটা এটি হচ্ছে 14 মিটার। এবার লক্ষ্য করো, আমরা ABC একটি বিষমবাহু ত্রিভুজ পেয়েছি, তা 3টি বাহুর দৈর্ঘ্যই আমাদের জানা আছে, অর্থাৎ এখান থেকে সহজেই আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে দেখো ত্রিভুজ
এবিসি এর অর্ধ পরিসীমা কি হচ্ছে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হয়, যেটি সমান আমরা এস ধরি। এটি সমান কি হচ্ছে দেখো, তিনটি বাহুর যোগফল, অর্থাৎ 13 যোগ 15 যোগ 14, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এত মিটার। তাহলে দেখো 15 আর 13 যোগ করলে আমরা 28 পাবো, তার সঙ্গে 14 যোগ করলে 42, এবং সেই 42কে 2 দিয়ে ভাগ করলে আমাদের অর্ধ পরিসীমা 21 মিটার বের হলো। ঠিক আছে, অতএব এখান থেকে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নেব। এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা প্রত্যেকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা জানি, সেটি কি? রুট ওভার এস ইন্টু, এস হচ্ছে যেখানে পরিসীমা আমাদের 21 বেরিয়েছে, ইন্টু এস মাইনাস এ, অর্থাৎ 21 মাইনাস এ বলতে প্রথম বাহু, সেটি আমরা 13 ধরে নিলাম, ইন্টু এস মাইনাস বি, অর্থাৎ 21 মাইনাস বি বলতে আমরা এই বিসি বাহুটাকে ধরছি, এবং এস মাইনাস সি, অর্থাৎ 21 মাইনাস এই 3 নম্বর বাহুটা 14। ঠিক আছে, একক হবে আমাদের বর্গ মিটার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 21 ইন্টু 21 থেকে 13 বাদ দিলে আমরা 8 পাবো, 21 থেকে 15 বাদ দিলে আমরা 6 পাবো, এবং 21 থেকে 14 বাদ দিলে আমরা 7 পাবো, এত বর্গ মিটার। এবার এগুলিকে আমাদের ভাঙাতে হবে। তাহলে দেখো 21কে আমরা কীভাবে ভাঙাতে পারি? 3 7 21, 3 গুণ 7। 8কে আমরা ভাঙাতে পারি, দেখো 3টে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 6কে আমরা ভাঙাতে পারি 3 গুণ 2, এবং 7কে আমরা ভাঙাতে পারি না, তাহলে রেখে দিলাম, এত বর্গ মিটার। এবার রুটের ভিতর থেকে প্রতি জোড় থেকে একটি করে বাইরে আসবে। তাহলে দেখো এই একটা 3, এই একটা 3, অর্থাৎ একটা 3 আমাদের বাইরে এলো, এই একটা 7, এই একটা 7, এই দুটো 7 থেকে একটা 7 বাইরে এলো, এই 2-এর একটা জোড় থেকে একটা 2 বাইরে এলো, এবং দেখো এই দুটো 2 থেকে আর একটা 2 বাইরে এলো, তাহলে এত বর্গ মিটার। তা আমরা কী পেলাম? 3 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84, অর্থাৎ 84 বর্গ মিটার হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তা দেখো আমরা জানি যে সামন্তরিকের কর্ণ সামন্তরিকটিকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ এক্ষেত্রে এবিসি ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সেম তাই হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখে নিই যে সামন্তরিকের কর্ণ সামন্তরিকের সমান দুটি ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। ঠিক আছে, অতএব এখান থেকে আমরা সহজেই বের করতে পারি সামুদ্রিক আকার জমির ক্ষেত্রফল কি হবে? এবিসি ত্রিভুজে যা মান পেয়েছি তাকে 2 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 84 গুণ 2, এত বর্গ মিটার। তাহলে 84কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16, অর্থাৎ 168 বর্গ মিটার পেলাম আমরা সামন্তরিক আকার জমির ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 4 দাগেটা লক্ষ্য করো। 4 দাগে কি আছে দেখো, 4 দাগে দেখতে পাচ্ছি পৃথায় একটি সামন্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। হিসাব করে 25 সেমি বাহুর উপর সামন্তরিকের উচ্চতার পরিমাপ লিখি। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা এখানে ছবিটা অঙ্কন করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি। এবিসিডি সামন্তরিকের এই এবি বাহুর দৈর্ঘ্য আমরা 15 সেমি ধরেছি এবং বিসি বাহুর দৈর্ঘ্য 25 সেমি ধরেছি। তাহলে আমরা লিখে নিই যে ধরি এবি সমান 15 সেমি, ঠিক আছে, আর বিসি সমান 25 সেমি। তা এই ক্ষেত্রে দেখো একটি কর্ণের দৈর্ঘ্য বলা আছে যেটি কিনা 20 সেমি। এখন সেই কর্ণটি এসি কর্ণ হবে না বিডি কর্ণ হবে সেটি আমাদের বের করতে হবে। তা দেখো এক্ষেত্রে যে বিডির যে মানটা হবে সেই বিডির মান কিন্তু বিসি থেকে বেশি হবে, ঠিক আছে। তা বিসির মান তোই দেওয়া আছে হচ্ছে 25 সেমি, তাহলে বিডির মান কি বিসি থেকে কম হতে পারে, অর্থাৎ 25-এর থেকে কম হতে পারে? তা কখনো হতে পারে না, অর্থাৎ বিডির মান কিন্তু কখনোই
20 সেমি হতে পারে না। তাহলে 20 সেমি কোনটা হতে পারে? 20 সেমি হতে পারে এই এসি কর্ণের মান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব কর্ণ এসি সমান 20 সেমি। ঠিক আছে, তাহলে আমরা পেলাম এটি হচ্ছে 20 সেমি। ঠিক আছে, এবার দেখো এই বিসি বাহুর উপর আমাদের সামুদ্রিকের উচ্চতাটা নির্ণয় করতে হবে। অর্থাৎ উচ্চতা বলতে কি, শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর লম্ব দূরত্বই হচ্ছে উচ্চতা। তাহলে এই যে উচ্চতা এটাকে আমরা এইচ ধরে নিচ্ছি। তাহলে আমরা ধরি এবং বিসি বাহুর উপর সামুদ্রিকের উচ্চতা, এক্ষেত্রে আমরা নাম এটাকে বিএপি দিলাম। ঠিক আছে, এপি সমান 8 সেমি। এবার দেখো আমরা যে এবিসি ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুভাবে বের করতে পারি। একবার দেখো 3টি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, অর্থাৎ বিষমবাহু সূত্র থেকে বের করতে পারি। আবার আমরা হাফ ভূমি ইন্টু উচ্চতা এইভাবেও বের করতে পারি। তাহলে আমরা দুভাবেই বের করব এবং সেই ক্ষেত্রফল দুটো কী হবে? সমান হবে, অর্থাৎ সেই দুটোকে আমরা সমান করে দেবো। সেখান থেকে আমরা সহজে কিন্তু উচ্চতা পেয়ে যাব। তা দেখো এক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর অর্ধপরিসীমা কি হচ্ছে? অর্ধপরিসীমা এস সমান আমরা পাবো ত্রিভুজের 3টি বাহুর যোগফল, অর্থাৎ 15 যোগ 25 যোগ 20, এবং তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এত সেমি। তা দেখো 15 আর 25 যোগ করলে 40, তার সাথে 20 যোগ করলে 60, এবং 60কে 2 দিয়ে ভাগ করলে আমরা 30 পেলাম অর্ধপরিসীমা। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? তা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা প্রত্যেকেই জানি। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি √S ইন্টু এস হচ্ছে অর্ধপরিসীমা, যেটি 30 বেরিয়েছে, ইন্টু এস মাইনাস, অর্থাৎ 30 মাইনাস প্রথম বাহু, তাহলে এটিকে আমরা প্রথম বাহু ধরে নিচ্ছি 15, ইন্টু এস মাইনাস, অর্থাৎ 30 মাইনাস দ্বিতীয় বাহু, তাহলে এটিকে আমরা দ্বিতীয় বাহু ধরছি 25কে, ইন্টু এস মাইনাস, এস বলতে 30, তাহলে 30 মাইনাস এটিকে আমরা তৃতীয় বাহু ধরছি, অর্থাৎ 20। ঠিক আছে, একক হবে আমাদের বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি 30 ইন্টু 30 থেকে 15 বাদ দিলে আমরা 15 পাবো, ইন্টু 30 থেকে 25 বাদ দিলে 5 পাবো, ইন্টু 30 থেকে 20 বাদ দিলে আমরা 10 পাবো। একক হবে আমাদের বর্গ সেমি। তাহলে দেখো এবারকে আমাদের জোর জোর করে ভাঙতে হবে। তাহলে আমরা 30কে এইভাবে ভাঙতে পারি, 15 দুগুণে 30, যেহেতু এখানে একটা 15 আছে, তাহলে 15 একটা জোর তৈরি হলো। 15কে আমরা ভাঙলাম না, আমরা রেখে দিলাম, 5কে আমরা রেখে দিচ্ছি, এবং দেখো 10কে আমরা 5 দুগুণে 10 এইভাবে ভাঙতে পারি, তাহলে 5 গুণ 10, একক হবে আমাদের বর্গ সেমি। এবার দেখো প্রতি জোড় থেকে একটি করে বাইরে আসবে, অর্থাৎ সেক্ষেত্রে 15 জোড় থেকে একটি 15 আমাদের বাইরে এলো, এবং দেখো এই যে 2-এর একটি জোড় থেকে একটি 2 বাইরে এলো, এবং 5-এর একটি জোড় থেকে একটি 5 বাইরে এলো, এত বর্গ সেমি। 5 দুগুণে 10, 10 দিয়ে 15কে গুণ করলে আমরা 150 বর্গ সেমি পেলাম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে দেখো এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম 150, তাহলে এখান থেকে তো আমরা লিখতে পারি হাফ ভূমি, ভূমি বলতে এখানে বিসি, ইন্টু উচ্চতা হচ্ছে এপি, এটা সমান হচ্ছে 150। তাহলে সেখানে আমরা লিখে নিই যে অতএব হাফ ভূমি বলতে কত ছিল? 25 সেমি ছিল, ইন্টু উচ্চতা আমরা 8 সেমি ধরে নিয়েছি, তাহলে এটি সমান কত? 150। ঠিক আছে, ক্ষেত্রফল। এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 25h/2 সমান 150, বা 25h সমান কি হচ্ছে? 150কে 2 দিয়ে গুণ করলে আমরা 300 পাচ্ছি, বা h সমান কি হবে? এই 300কে 25 দিয়ে ভাগ করতে হবে, অতএব h এর মান আমাদের 12 বের হলো।
অর্থাৎ আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম যে 25 সেমি বাহুর উপর সামুদ্রিকের উচ্চতা 12 সেমি। তাহলে এক্ষেত্রে আমরা উত্তরটা লিখে নিই। অতএব তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 5 দাগেটা লক্ষ্য করো। 5 দাগে কি আছে দেখো। 5 দাগে দেখতে পাচ্ছি যে একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি। ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব হিসাব করে লিখি। তা প্রথমে আমি এক্ষেত্রে একটি সামুদ্রিক অঙ্কন করে নিচ্ছি। ঠিক আছে, এটি ABCD সামুদ্রিক, যার এই বাহুটা সমান আমরা 12 সেমি ধরছি এবং এই বাহুটা সমান 15 সেমি। তাহলে এই ক্ষুদ্রতর বাহু অর্থাৎ এই ক্ষেত্রে AB আর CD হচ্ছে ক্ষুদ্রতর বাহু। এই বাহু দুটির মধ্যে দূরত্ব বলা আছে 7.5 সেমি। তা দূরত্ব বলতে সবসময় আমরা লম্ব দূরত্বকে বুঝি, অর্থাৎ এই ক্ষেত্রে এটাকে যদি আমরা CP ধরি তাহলে এটি হচ্ছে 7.5 সেমি। আমাদের এই বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব বের করতে হবে, অর্থাৎ এই A বিন্দু থেকে এই BCর উপর লম্ব অঙ্কন করলে এই যে দূরত্ব হবে সেটি বের করতে হবে। তাহলে এটি সমান আমরা 8 সেমি ধরে নিই এবং এর একটি নাম দিই আমরা AQ। ঠিক আছে, এবার আমরা যেগুলি ধরলাম সেগুলো এখানে পরপর লিখে নিই। তো দেখো কথাগুলো আমরা লিখে নিয়েছি যে ABCD সামন্তরিকের AB সমান 12 সেমি এবং BC সমান 15 সেমি। ক্ষুদ্রতর বাহু অর্থাৎ AB আর CD দূরত্ব কি ছিল, CP ছিল, সেটি সমান 7.5 এবং বৃহত্তর বাহু অর্থাৎ AD আর BC এর মধ্যে দূরত্ব হচ্ছে AQ, সেটি সমান আমরা H ধরেছি। এবার দেখো এক্ষেত্রে ABCD সামন্তরিকের ক্ষেত্রফল আমরা দুভাবে বের করতে পারি। একবার আমরা BCকে ভূমি ধরে বের করতে পারি এবং একবার ABকে ভূমি ধরে বের করতে পারি। এবং যেহেতু সেটি ABCD সামন্তরিকের ক্ষেত্রফল অর্থাৎ দুটি ক্ষেত্রফলই সমান হবে, সেই দুটি সমান করে সহজে আমরা H এর মান বের করতে পারবো। তো দেখো প্রথমে আমরা BCকে ভূমি ধরে ক্ষেত্রফল বের করছি যে ABCD সামুদ্রিকের ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে ভূমি কত আছে 15 বসিয়ে দিলাম, ইন্টু উচ্চতা কত আমরা 8 সেমি ধরেছিলি, তাহলে এত একক হবে আমাদের বর্গ সেমি, অর্থাৎ আমরা পেলাম 15H বর্গ সেমি। আবার দেখো ABCD সামুদ্রিকের ক্ষেত্রফল কি হচ্ছে। এবার আমরা ABকে ভূমি ধরছি, তাহলে ভূমি কত 12 আছে বসিয়ে দিলাম, ইন্টু উচ্চতা কত, দেখো এই লম্ব দূরত্বই হচ্ছে উচ্চতা অর্থাৎ 7.5 একক হবে আমাদের বর্গ সেমি। তাহলে 7.5কে 12 দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখো 5 বরং 60 শূন্য হাতে 6, 7 বরং 84 6 90, এক ঘর আগে দশমিক, অর্থাৎ দশমিকের পরে শূন্য আছে, তাহলে তার কোনো দাম নেই, অর্থাৎ আমরা পেলাম 90 বর্গ সেমি। তাহলে এটি তো দুটোই ABCD সামুদ্রিকের ক্ষেত্রফল, অতএব এখান থেকে আমরা লিখতে পারি দেখো প্রশ্নানুসারে যে 15H সমান 90 বা H সমান কি হবে 90কে 15 দিয়ে ভাগ করতে হবে, অতএব H এর মান আমাদের 6 বের হলো। তা এটি তো ছিল বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব, তো অর্থাৎ আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম। অতএব বৃহত্তর বাহু দুটির দূরত্ব 6 সেমি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্ত, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তবে আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।